পিলার আগে কাজ করলে মানুষের সমস্যা, মানুষের গাত পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সমস্যা হইতেছে একবার কাম দুইবার করবার এই অবস্থা আর কি। আঙুদের স্টেক যাইবে এইভাবে, চলবে এইভাবে, বুঝেন না? একবার কাম দুইবার করবে, এটা হয়েছে তাও কাম। যে সরকারে এই বুড়ি গাড়ি ওই খানা দান দিয়ে যাবে কি। পিলার আগে কাজ করলে মানুষের সমস্যা, মানুষের গাত পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এতে জনগণের ক্ষতিও, যাতায়াতের ক্ষতিও। হঠাৎ করে তুফান আইলে, বাতাস আইলে দেখা যায় যে আপনার পিলারটা ভাঙি মানুষের গাত পড়ছে। কারণ থাক বা না থাক, পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। অবশ্যই এটা তো রিক্স। একবার নোয়াখালীতে পড়ছে না, আপনার কয়েকটা গাড়িতে পড়ছিল তো, আপনার ওখানে তো গাড়িরও ক্ষতি হয়েছে। মানুষের রিক্স তো যে কোনো সময়, যে এটার কোনো ইয়ে নাই। নিচে এখন কাজ করতেছে তো, নিচে এখন ইয়ে ধরে ফাটক ধরেছে, যে কোনো সময় এটা পড়ে যাবে, এটার কোনো নিশ্চয়তা আছে না। পড়ে গেলে মানুষের ক্ষতি হইব, গাড়ি ক্ষতি হইব, এটা সবারই ক্ষতি। আপনি রাস্তা দিয়ে চলেন, আপনার কোনো নিরাপত্তা আছে না। বৈদ্যুতিক লাইনগুলো আমরা অপসারণের জন্য আমরা 6টা প্যাকেজে টেন্ডার হয়ে গেছে। ইতিমধ্যে 6জন প্রতিষ্ঠানকে কার্য দিয়ে দিয়েছি, তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। আশা করি এটা একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক। এই কাজের জন্য একটা লাইন বন্ধ রাখতে হয়। একটা লাইন বন্ধ, যেহেতু 33 কেবি লাইন, এটা হচ্ছে নোয়াখালী থেকে আসছে আমাদের 33 কেবি ফিডার। এই 33 কেবি লাইন বন্ধ রেখে আবার কাজ করতে হয়। এটা জনগণের ভিতরে হয়তো একটু ইয়ে হবে। এই জন্য আমরা একদিন পর পর শাটডাউন দিয়ে আমরা কাজগুলো করে নিচ্ছি। আসলে চৌরাস্তা থেকে আমাদের লক্ষ্মীপুর উত্তর স্টেশন পর্যন্ত কাজটা চলমান আছে। অলরেডি ওই যে চৌরাস্তা থেকে বাংলা বাজার পর্যন্ত কাজ হাতে নেওয়া হয়ে গেছে। আর এইদিকে অনেক জায়গায় মাটি ভরাট না থাকার কারণে আমরা ফুলটা সরাইতে পারতেছি না রাস্তায়। আবার আমাদের পল্লী বিদ্যুৎ এবং পিডিবি একসাথে কাজ করতে গেলে পুরো লক্ষ্মীপুর বিদ্যুৎ অন্ধকার হয়ে যাবে। এই জন্য এখন পল্লী বিদ্যুৎ কাজটা আগে শুরু করছে, এটার পরে আমরা কাজ ধরবো বিভিন্ন জায়গায়। আর কিছু জায়গায় আমরা অলরেডি আমাদের ইমার্জেন্সি যেখানে কাজ করার দরকার আমাদের লোক নিয়োগ করা আছে, তারা কাজ করতেছে।